চারদিকে যা সিচুয়েশন, তাতে না ভালো আছি কথাটা মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের কেউ অন্তত বলবে না। জানে ছেলেটি অন্য একজনকে ভালোবাসে, অন্য একটি মেয়েকে, সেটা জানার পরও এই ছেলেটিকে এই মেয়েটি ভালোবাসে। আমি একটু দেখবো ছেলেটাকে, এই ভালো লাগাটাই আমার কাছে ভালোবাসা। প্রতিটা মানুষের জীবনে এই ধরনের ঘটনা ঘটে। দেখা যায় যে অনেক সময় আমরা অনেক রকম আমাদের ভালো ভালো লাগা থাকলে পরেও আমরা সেটাকে বাস্তবে রূপদান করতে পারি না, সেটা যে কোনো কারণেই হোক। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে চল হাতটা ধর, এবং তার নেপথ্যে যিনি আছেন অর্থাৎ এই গানের পরিচালক যিনি, তিনি হলেন সুব্রত দা। প্রথমেই বলবো, সুব্রত দা কেমন আছো? দেখো, এমনিতে তো ভালো থাকতেই হয়, সেই জন্য ভালো আছি। আদারওয়াইজ সত্যি কথা বলতে চারদিকে যা সিচুয়েশন, তাতে না ভালো আছি কথাটা মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের কেউ অন্তত বলবে না। তো সেই দিক থেকে খুব একটা ভালো নেই। নতুন কাজ, নতুনভাবে এক জুটিকে আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে কিভাবে ব্যাপারটা করলে বা কিভাবে গানের শুরুটা হলো বলতে ঠিক 4 মাস আগে আমরা ঠিক এলওডির উল্টো দিকেই সাউথ সিটির একটা বেঞ্চে বসে বিশ্বজিৎদা, আমি, সাহেব, সুরজিৎ, ওরা এই গানটা নিয়ে আলোচনা করি। কোনো একদিন সকালবেলা হঠাৎ সাহেব সুরজিৎ গান পাঠায় একটা, বলে শুনে দেখো। শুনে বলি যে বাহ, ভালো তো গানটা। বললো এটা তোমাকে বানাতে হবে ভিডিও। বলছি তাই? তা হঠাৎ করে কেন বলছিস? তুমি চলে এসো দুপুরবেলা। দুপুরে লাঞ্চ করতে করতে ওখানে এটা নিয়ে মিটিং করি। ধ্রুব এবং অঙ্কিতাকে আমরা অন্য কোনো অল্টারনেট কিছু ভাবিনি। ধ্রুব অঙ্কিতাকে, যেহেতু এটা একটা ম্যাচিওর প্রেমের গল্প, তো বিশ্বজিৎদাদের দেখাই, ভাবছি যে ধ্রুব এবং অঙ্কিতাকে নিয়ে করবো। বললো ডান, তোমার যাকে পছন্দ। তো ওদের সেখান থেকে আমরা ফোন করি। ধ্রুব অঙ্কিতা বললো হ্যাঁ তুমি করছো, আমরা আছি, কোনো অসুবিধা নেই, শুধু ডেটটা বলো। ডেট ঠিক হলো, আলটিমেটলি শুটিং হলো মে মাসে। তারপর 4 মাস পর আজকের দিনটায় রিলিজ মানে হচ্ছে রেজাল্ট। কেমন হচ্ছে সেটা তোমরাই বলবে। এবং আমরা এছাড়াও দেখতে পেলাম একটা ত্রিকোণ প্রেমের গল্প, সেটা নিয়ে। ত্রিকোণ প্রেম মানে দেখো, অন্য বিভিন্ন জায়গায় আমরা যেরকম ত্রিকোণ প্রেম দেখি সেই রকম নয়। এখানে হচ্ছে না বলতে পারার বেসিক্যালি একটা গল্প, যেটা আমরা বহু মানুষের ক্ষেত্রে দেখেছি যে একজনকে ভালোবাসে কিন্তু কখনো বলে উঠতে পারেনি। এই গল্পটাও ঠিক তাই, যে একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসে, তার বাড়ির পাশ থেকে যখনই যাচ্ছে তাকে দেখার জন্য জানলা দিয়ে দেখছে, দরজা দিয়ে বেরিয়ে দেখছে, কিন্তু কখনো বলে উঠতে পারছে না। জানে ছেলেটি অন্য একজনকে ভালোবাসে, অন্য একটি মেয়েকে, সেটা জানার পরও এই ছেলেটিকে এই মেয়েটি ভালোবাসে। ইভেন ওরা যখন পার্কে ঘুরতে যাচ্ছে, যখন তোমরা দেখলে ইনফ্যাক্ট যে যখন কোনো শপিং মলে শপিং করতে যাচ্ছে, তখন এই মেয়েটি তাদের পেছন পেছন যাচ্ছে শুধুমাত্র ছেলেটিকে একবার দেখবে বলে, চোখের দেখা। তার কিন্তু সেখান থেকে কোনোমাত্র জেলাসি নেই, কোনো রকম ফ্রাস্ট্রেটেড ব্যাপার নেই। আমি একটু দেখবো ছেলেটাকে, এই ভালো লাগাটাই আমার কাছে ভালোবাসা। এইরকম একটা অদ্ভুত ফিলিংসের গল্প হচ্ছে চল হাতটা ধর। প্রেমের থেকে ওয়ান সাইডেড লাভ বলাটা, একদম ওয়ান সাইডেড লাভ এটা। যে বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা প্রযোজক থাকা খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে তোমার মানে বক্তব্যটা কি, মানে কি বলবো? দেখো, এই জন্য আমি বাংলা প্রডিউসার বলেছি। যারা কাজ করছেন, বাঙালি অবাঙালি যারা কাজ করছেন, তারা ডেফিনেটলি বাংলা ইন্ডাস্ট্রির জন্য বহু ভালো কাজ দিয়েছেন, বহু ভালো কাজ হচ্ছে। পাশাপাশি বাঙালি প্রডিউসার আসার কারণ হিসেবে এটাই আমি বলতে চাই যে বাঙালি প্রডিউসাররা অনেক বেশি, যেহেতু এটা আমরা বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা, বাংলা গল্প নিয়ে কাজ হয়, অনেক বেশি বাংলা সাহিত্য, বাংলা উপন্যাস নিয়ে পড়াশোনা করেছেন, জানেন। তাই অনেক বাঙালি প্রডিউসাররা না, যদি কোনো বাঙালি উপন্যাস বলি বা বাঙালি গল্প বলি, চট করে ধরে নিতে পারবেন, ও আচ্ছা ওটার ফ্লেভার হচ্ছে এই, ওটার ফিলিংসটা হচ্ছে ওই, যেটা হয়তো একটু অবাঙালিদের জন্য একটু অসুবিধে হতে পারে। সেই জায়গা থেকে আর অন্য কোনো কারণ নেই। কারণ আমি তো বলবো, বাংলা ইন্ডাস্ট্রি যেরকম মাঝে বাংলা সিনেমার মান পড়ে গেছিলো 80 বা 90-এর দশকে, সেই জায়গা থেকে আজকে ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দার ফিল্মসের মতন বড় বড় অবাঙালি প্রডিউসাররা যেই জায়গায় আজকে বাংলা সিনেমাকে পৌঁছে দিয়েছে, তার জন্য হ্যাটস অফ। SVF এর নাম তো বলতেই হবে, সুরিন্দার ফিল্মসের নাম তো বলতেই হবে। সুতরাং বাঙালি অবাঙালি ওই রকম বিভেদ কিন্তু আমি করছি না। আমি বলতে চাইছি বাঙালিরা ওই দরকার হচ্ছে ওইটার জন্য, বাঙালি উপন্যাস, বাংলা কোনো সাহিত্য, ফিলিংস বুঝে যাবে ফাট করে, এদেরও আসার দরকার আছে। এটা যে পুজোর আগে একটা প্রেমের গান আমরা মুক্তি পেল, এবং আমরা দেখতেও পেলাম ভীষণ ভালো একটি গান। তো সেক্ষেত্রে দর্শকদের জন্য কি বলবে যারা গান? দেখো, দর্শকরা বরাবরই প্রেমের গান ভালোবাসে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় পুজোর আগে একটা প্রেমের গান আমরা দিতে পারছি।
এই মুহূর্তে সিচুয়েশন যেমনই হোক না কেন, আলটিমেটলি তো এটা আমাদের কাজ, তাই আমাদের কাজটা আমরা করছি। এবং প্রত্যেকটা মানুষ যারা এই মুহূর্তে আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা সবাই আন্দোলনের সঙ্গে যুক্ত, পাশাপাশি আমাদের তো একটা ব্যক্তি লাইফও আছে। সেই ব্যক্তিগত জীবনে সবাই তো আমরা অবসর সময় একটা গান শুনি। আমরা আন্দোলন করছি মানে এই তো নয় যে আমরা গান শুনছি না, সিনেমা দেখছি না বা কিছু, শুধুমাত্র সেই সময়টুকু যাতে তোমরা একটা সুন্দর গান শুনতে পারো, একটা ভালো ভিডিও দেখতে পারো, তার জন্য আমরা একটা রিলিজ করেছি, যে তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই মতামত জানাও। মুক্তি পেয়ে গেছে চল হাতটা ধর, এবং এর নেপথ্যে যিনি আছেন তিনি হলো প্রিয়াঙ্কনাদি, অর্থাৎ প্রডিউসার, সিঙ্গার এবং নিজে অভিনয়ও করেছে। মানে কেমন আছো আগে বলো, তারপরে বলবো যে কতটা আর কি মানে হেডেক ছিল বা কতটা আর কি চাপের মধ্যে ছিল। আগে বলি যে ভালো থাকতে হবে, কারণ ভালো না থাকলে সবাইকে ভালো রাখা যাবে না। যে কারণে যখনই কেউ জিজ্ঞেস করে কেমন আছো, বলি ভালো আছি। তো বিষয়টা হচ্ছে যে এই গানটা আমার লেখা, আমারই সুর করা। আমি সবার আগে একজন সঙ্গীত শিল্পী, আমি গান গাই, গান গাইতে ভালোবাসি। এইবার এই যে প্রোডাকশন হাউস, এটা আমার এবং বিশ্বজিৎদার যৌথ, তাই এটা পিবি প্রোডাকশন হাউস বা পিবি মোশন পিকচার্স। তো আমাদের এটা প্রথম এই কাজটাই আমরা মানে জনসমক্ষে নিয়ে আসলাম। আমাদের প্রথম কাজ হচ্ছে বাল্মীকি, যেটা আসতে চলেছে। সেটা এখনও যেহেতু মানে পোস্ট প্রোডাকশনের কাজটা চলছে, সে কারণে এটা একটু দেরি হচ্ছে আসতে। তো তার আগে আমরা এই মিউজিক ভিডিওটা লঞ্চ করলাম, এবং এইখানে এটা দিয়েই আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথম আমরা পদক্ষেপ রাখলাম। আশা করছি আমাদের হাউসকে সবাই ভালোবাসবে এবং যাতে আমরা আরও এ ধরনের কাজ করার উৎসাহ পাই, তাই জন্য আমাদেরকে একটু সাহস দেবে, আমাদের পাশে থাকবে, এটাই সবার কাছ থেকে তোমাদের মাধ্যমে চেয়ে নেব। যেটা প্রথমে বললাম, মানে এতগুলো কাজ একসঙ্গে, মানে কতটা চাপ মনে হয়েছে? দেখো, একে তো বলি যে চাপ তো একটা থাকেই, চাপ ছাড়া মানে নো রিস্ক না নিলে কোনো গেইন হয় না, তো রিস্ক তো নিতেই হয়। বিষয়টা হচ্ছে যে যে সময় দাঁড়িয়ে আমরা শুটিংটা করেছিলাম সেটা খুবই একটু প্রচণ্ড গরম, মানে প্রায় 45-50 ডিগ্রি কাছাকাছি সে সময়টা গরম পড়েছিল। সেই সময়টা দাঁড়িয়ে কলকাতার বিভিন্ন অঞ্চলে মানে জায়গায় শুটিং হয়েছে। তো যাই হোক, সবাই কষ্ট করে করেছে, আলটিমেটলি মানে সাকসেস হয়েছি আমরা। এটার জন্যই সবাইকে আমরা মানে অ্যাপ্রিসিয়েট করছি যে না, ঠিক আছে, আমাদের কষ্ট হলেও কাজটা আমরা সবার কাছে তুলে নিয়ে আসতে পেরেছি। এবং আগে তো আমরা প্রোমো দেখতে পেয়েছি এবং আজকে গানটাও দেখতে পেলাম, ভীষণ সুন্দর। দর্শকদের কী কী রেসপন্স পেয়েছো? আমার যারা পরিচিত মানুষজন তারা তো ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং যারা এখনও পর্যন্ত যাদের কাছে আমি পৌঁছাতে পারিনি তাদের কাছে আমি চাই এই গানটা দিয়ে পৌঁছাতে। একমাত্র এখন তো সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং একটা মানে ক্যারেক্টার পালন করছে এই বিষয়ে। তো আমি চাইবো যে প্রচুর মানুষ গানটাকে শুনুক, গানটা শেয়ার করুক, এবং কিছু ব্যতিক্রমী জিনিস মানে আমি চাই যে সবসময় কিছু ব্যতিক্রমী নিয়ে কাজ করতে। তাই জন্যই এই ধরনের একটি মানে গান, মানে এখানে যে ক্যারেক্টারকে দেখানো হয়েছে, মানে যে গানটি গাইছে সে একজন প্রাপ্তবয়স্ক। এটা একেবারে ওই টিনেজারদের লাভ স্টোরি নয়, এটা একটু ম্যাচিওর প্রেম কাহিনী। সেটাকে এখানে একটু কানেক্ট করার চেষ্টা করেছি। এটা আমাদের মানুষের প্রতিটা মানুষের জীবনে এই ধরনের ঘটনা ঘটে। দেখা যায় যে অনেক সময় আমরা অনেক রকম আমাদের ভালো লাগা থাকলে পরেও আমরা সেটাকে বাস্তবে রূপদান করতে পারি না, সেটা যে কোনো কারণেই হোক। সেটাকেই আমি তুলে ধরতে চেয়েছি যে এটা অনেকে, সেটা শুধুমাত্র যে আমার গান দিয়ে আমি একটা গল্পকে রিপ্রেজেন্ট করেছি তা নয়, আমাদের মতন অনেকেরই এটা মনের গল্প বলে আমার মনে হয়। তাই জন্য সবার আশা করি ভালো লাগবে কাজটি। আমরা একটা দেখতে পেলাম যে ত্রিকোণ প্রেমের গল্প এখানে রয়েছে। হ্যাঁ, ত্রিকোণ প্রেমের একটা গল্প তো রয়েছে, কারণ এখানে যে মেয়েটিকে দেখানো হয়েছে সে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, এবং তার একটা ভালো লাগা, একজনকে ভালো লাগা, কিন্তু সে জানে যে সেই ছেলেটির সাথে তার কোনো রকম কোনো সম্পর্ক নেই। সে তাকে দূর থেকেই দেখে, তাকে ভালোবাসে, তার প্রতি তার একটা সফট কর্নার রয়েছে, সে চায় তার সাথে হাত ধরে দূরে কোথাও যেতে, কিন্তু সেটা সে এটাও জানে যে সেটা কোনো দিনই সম্ভব হবে না, কারণ তার সাথে তার কোনো রকম রিলেশনও নেই, তার কোনো রিলেশন হওয়ার কোনো চান্সও নেই। কিন্তু তবুও সে তাকে ভালোবাসে, সে তাকে পাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু সে আলটিমেটলি জানে যে সে কোনোদিনও তাকে পাবে না। এটাই হচ্ছে গল্পের মোরাল। এভাবেই চলতে থাকুক। এবং দর্শকদের জন্য কি বলবে? সামনে পুজো আসছে, পুজোর মধ্যে এই প্রেমের গান আর কি মুক্তি পেল। পুজোর সঙ্গে তো প্রেমের একটা গল্প জড়িয়ে থাকে,
তো এখন যেটা হয়েছে কি, আমরা হয়তো কোনো কিছু পাই না, আমরা রাগ করি, ডিপ্রেশনে চলে যাই। তো আমি বলবো যে না পাওয়াটা থেকে আবার নতুন করে শুরু হতে পারে। তাই এই যারা টিনেজার যারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই না পাওয়া জিনিসগুলোকে যদি আমরা অন্যদিকে কনভার্ট করতে পারি, তাহলে হয়তো আমরা সৃষ্টি করতে পারি। না পাওয়া থেকে কিন্তু সৃষ্টি হয়। তাই বলবো যে যারা তোমরা প্রেমে ব্যর্থ হয়েছো তারা একেবারেই মন খারাপ করো না, কারণ না ব্যর্থতা থেকেই নতুন কিছু তৈরি হতে পারে। হ্যাঁ, দর্শকদের জন্য বলবো একটা কথাই, যে আমাদের কাজ করে যেতে হবে। বর্তমানে যে পরিস্থিতি চলছে, আমরা যেরকম ভালো দিকটা চাইবো সমাজের, তেমন এটাও চাইবো যে সাধারণ মানুষ যারা বিভিন্ন কর্মের সঙ্গে জড়িত রয়েছে তারা যেন নিজেদের কাজ, নিজেদের সমস্ত কিছু এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জায়গাটা তৈরি করে দেওয়া। এবং আমরাও সেটাই চেষ্টা করছি যে একটা প্রোডাকশন হাউস মানে তো শুধু যে এখানে কাজ হচ্ছে তা না, এখানে প্রচুর মানুষের অন্যসংস্থান জড়িয়ে থাকে। তো আমরা যদি এগিয়ে না যাই, মানে আমরা যদি কাজটা চালু না রাখি, তাহলে অনেক মানুষের রুজি রুটিটা বন্ধ হয়ে যাবে। তাই সবার কাছে বলবো, যারা ইন্ডাস্ট্রিতে আছেন না কেন, তারা প্রত্যেকেই, আমরাও যেরকম কাজটা চালিয়ে যাচ্ছি, এরকম সবাইকেই রিকোয়েস্ট করব যে পুজোর আনন্দটা সবার সাথে আমরা ভাগ করে নিতে চাই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।